দেখছেন সংবাদ সারাদিন, জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে এবার তলব সিবিআই এর। আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে দাবি। মূলত সেই কারণেই তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবার আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে, পানিহাটির বিধায়ককে তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এমনটাই দাবি, এমনটাই সিবিআই সূত্রে খবর। মূলত সেই কারণেই তলব করা হয়েছে বিধায়ককে। আরজিকর কাণ্ডে তলব করা হয়েছে বিধায়ককে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে এবার তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে। আরজিকর কাণ্ডে তলব তৃণমূল বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হচ্ছে এবং সেই কারণেই তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পানিহাটির বিধায়ককে এবার তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। নির্যাতিতার দেহ দাহ নিয়ে এত ধোঁয়াশা বারবার উঠে এসেছে, এবার সেই দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হচ্ছে। পানিহাটির বিধায়ককে এবার সিবিআই তলব। আরজিকর কাণ্ডে তলব তৃণমূল বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হচ্ছে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হচ্ছে এবং সেই কারণে এবার সিবিআই সূত্রে খবর। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে এবার তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। আরজিকর কাণ্ডে তলব তৃণমূল বিধায়ককে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই। আরজিকর কাণ্ডে তলব করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে বারবার, সেই নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নির্মল ঘোষ এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এবার তলব সিবিআই। আরজিকর কাণ্ডে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই। যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, এবার নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ নিয়ে যে ধোঁয়াশা বারবার উঠে এসেছে, সেই নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নির্মল ঘোষ, কি বলবেন? নির্যাতিতা শুধু দেহ দাহ করার ক্ষেত্রে নয়, এখানে পোস্টমর্টমের ক্ষেত্রেও তার ভূমিকা অপরিসীম। দুপুর বেলা থেকে এসে বসেছিলেন। উনি কোনো এক জায়গায় বলেছেন, আমার পাড়ার মেয়ে। আমি বলি যে অনুপম দত্ত বলে একজন কাউন্সিলর মার্ডার হয়ে গেছিলেন। উনি ওনার এলাকার কাউন্সিলর ছিলেন তৃণমূল দলে। একবারও তাকে দেখতে পাইনি কেউ। এখানে সাত তাড়াতাড়ি বডিটা এখান থেকে নেওয়া, নিয়ে যাওয়া, গিয়ে তারপর পুড়িয়ে দেওয়া, পুরো একদম শেষকৃত্য করেছেন আত্মীয়র মতো দাঁড়িয়ে, যত তাড়াতাড়ি করা যায়। কারণটা কি, এটা তো আমরাও জানতে চাই, সিবিআইও জানতে চায়। কার নির্দেশে, কি কারণে? এরা সবাই এই মানে লার্জার কনস্পিরেসির সাথে এরা যুক্ত। এদের সবার গ্রেপ্তার হওয়া উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানিয়ে রাখবো, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে এবার সিবিআই তলব। যেমনটা জানা যাচ্ছে, নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি এবং সেই কারণেই এবার তলব করা হয়েছে নির্মল ঘোষকে। আরজিকর কাণ্ডে এবার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। নির্যাতিতার দেহ ময়নাতদন্ত এবং দেহ দাহ করা নিয়ে যে ধোঁয়াশা বারবার উঠে এসেছে, এবার নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই নির্মল ঘোষ, এমনটাই জানা যাচ্ছে এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই এর। আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, মূলত সেই কারণে এবার সিবিআই তরফ থেকে তাকে তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই নির্মল ঘোষ এবং বারবার যে অভিযোগ উঠে এসেছিল দেহ দাহ করা থেকে শুরু করে ময়নাতদন্ত, এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই এর। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে।
তন্ময়বাবু, এবার নির্মল ঘোষকে তলব করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছে, কি বলবেন? শ্মশানের ম্যানেজার বহুদিন আগেই বলেছেন যে এই দেহটা আসার সাথে সাথে সেটাকে জ্বালিয়ে দিতে হবে, এই নির্দেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এখন পুলিশ আগ বাড়িয়ে এই নির্দেশটা দেবে কেন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া, অথবা পুলিশের উপর মহলের হস্তক্ষেপ ছাড়া? পুলিশের উপর মহল আর যাই করা হোক এই রাজ্যে শ্মশানের লাইন তো ম্যানেজ করা যায় না। তাহলে শ্মশানের লাইন ভেঙে দুটো মৃতদেহকে বাইরে রেখে এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো, এটার পেছনে কারো না কারো হস্তক্ষেপ আছে। সেটা নির্মল ঘোষ কিনা সেটা সিবিআই খুঁজে বের করবে, কিন্তু হস্তক্ষেপ যে আছে এটা স্পষ্ট। দুই, ওখানকার তৃণমূল কাউন্সিলরদের যে ভূমিকা ছিল ওই দিন, সেই তৃণমূল কাউন্সিলররা এইরকম ভূমিকা বড় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ পরিচালনা ছাড়া গ্রহণ করতে পারেন কি? সম্ভবত না। তাহলে সেই বড় রাজনৈতিক নেতাটা পানিহাটির ক্ষেত্রে কে? নির্মল ঘোষ, নাকি নির্মল ঘোষের উপরেও কেউ পানিহাটিতে তৃণমূল নেতা আছেন? আমি জানি না। তিন, ওই দিন সকালবেলায় 9ই আগস্ট নির্মল ঘোষ আরজি কর হাসপাতালে গেছিলেন কেন? সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল ঘোষের মিটিং হয়েছিল কেন? কি কারণের জন্য? কি প্রয়োজন ছিল? প্রশ্নগুলো জাগছে, মানুষও জাগছে, উত্তর তো মিলবেই আজ অথবা কাল। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে বা তলব সিবিআইয়ের আরজিকর কাণ্ডে তলব করা হয়েছে তাকে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে। মূলত সেই কারণেই তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের। নির্যাতিতার দেহ যখন দাহ করা হয়, দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নির্মল ঘোষ এবং সেই কারণেই কিন্তু তলব করা হয়েছে তাকে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। পানিহাটির তৃণমূল বিধায়ক তাকে এবার তলব করা হয়েছে। নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআইয়ের। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি এবং সেই দাবি তুলেই কিন্তু তাকে তলব করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, কি বলবেন? দেখুন, আমরা তো পরিষ্কার প্রথম দিন থেকে বলেছি যে কলকাতা পুলিশ এবং তৃণমূলের একটা বড় অংশ কাউকে বাঁচানোর চেষ্টা করেছে, কাউকে রক্ষা করার চেষ্টা করেছে এবং কাউকে আড়াল করার চেষ্টা করেছে। তাই এটাতে অপারেশন ধামাচাপা হয়েছে। সেই অপারেশন ধামাচাপাতে প্রথম দিন থেকে ওনার নাম শোনা যাচ্ছিল এবং এই যে নির্যাতিতা তরুণীকে দাহ করার ব্যাপারে যে তার প্রত্যক্ষভাবে তিনি জড়িত ছিলেন, তার অনেক প্রমাণ এবং মানুষের বক্তব্য শোনা যাচ্ছিল। তো তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ করা নিশ্চয়ই প্রয়োজন। তার জন্য তদন্তের খাতিরে যাকে প্রয়োজন হয়, আমি তো বলবো কলকাতা পুলিশের আরো ঊর্ধ্বতন অফিসারদের জিজ্ঞাসা করা প্রয়োজন। একা কেউ নয়, এটা অর্গানাইজ হতে হয়েছে এবং ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় প্রভাবশালী যার মাথা ছিল, কার নির্দেশে করেছে এটা খুঁজে বার করতে হবে। যা করেছেন বেশ করেছেন, এই তদন্ত হওয়া দরকার, পিছনে কারা আছে খুঁজে বার করা দরকার। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের। আরজিকর কাণ্ডে এবার তাকে তলব করা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি এবং সেই কারণ দেখিয়ে এবার তলব করা হয়েছে তৃণমূল বিধায়ককে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে
যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় তিনি উপস্থিত ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং সেই কারণে এবার নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং এই পুরো বিষয়টিকে কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআইয়ের এবং এই বিষয়টিকে কটাক্ষ করছে বিরোধীরা, কি বলবেন? কথা সিবিআই কে তো কিছু কাজ করে দেখাতে হবে, কাজ না হোক অকাজ করেও দেখাতে হবে। মূল জায়গাটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত ভাব সিবিআই হাতে। খুন এবং ধর্ষণ হয়েছে আরজিকর হাসপাতালে। কে খুন করেছে, কে ধর্ষণ করেছে সেই বিষয় এখন দ্বিতীয় সারিতে। কিভাবে খুন হয়েছে, কিভাবে ধর্ষণ হয়েছে সেটা দ্বিতীয় সারিতে। মৃতদেহ দাহ করার সময় কোন তৃণমূল নেতা তারা সহযোগিতা করেছিলেন, বাড়িতে আনার সময় কোন তৃণমূল নেতা ম্যাটাডোরের পাশে দাঁড়িয়েছিলেন, পাড়ার কোন লোকাল তৃণমূল নেতা আসবার পরে বাড়িতে সেখানে ফুল মালা নিয়ে উপস্থিত হয়েছিলেন, এইগুলো এখন তদন্তের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেন তেন প্রকারেণ অভয়ার প্রকৃত সুবিচার না হয়ে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া এবং রাজনীতির ঘোলা জলে মাছ ধরাটা, যেটা সিবিআই এর একমাত্র কাজ বিগত 10 বছর ধরে ভারতবর্ষের মানুষ দেখছে, সেই জায়গাটাতে সিবিআই পৌঁছে গিয়েছে। এরপরে যেটা হবে অশ্বডিম্ব প্রসব হবে। এরপরে সিবিআই কিছু দলীয় নেতৃত্বকে বেছে বেছে হ্যারাস করবে, তারপর কোর্টে কোনো কিছুই প্রমাণ করতে পারবেন এবং তারপর সকলেরই বেল হবে, যেটা আমরা দেখেছি দিল্লির বুকে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে। কদিন আগে অনুব্রত মণ্ডল, এই যে আপনাদের মিডিয়াতেই দেখানো হয়েছিল না, সূত্র মারফত অমুক অমুক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, ফাইনালি আদালতে গিয়ে অশ্বডিম্ব প্রসব করে সিবিআই আর ইডি। ফলে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে তাদের কোনো অভিযোগই সিবিআই আর ইডি প্রমাণ করতে পারে না, কারণ প্রমাণ করবে কোথা থেকে, তাদের হাতে তো কোনো মেটেরিয়াল থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই তদন্ত আসলে প্রকৃত তদন্ত নয়, আগামী দিনে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির প্রভুদের স্যাটিসফাই করার তদন্তে পরিণত হচ্ছে কিনা। বাংলার জাগ্রত জনগণ যারা এই অভয়ার কাণ্ডে রাস্তায় নেমেছেন তাদের প্রত্যেকের সতর্ক দৃষ্টি রয়েছে এই বিষয়ের প্রতি। এই ঘটনাকে আর 10টা ঘটনার সাথে গুলালে চলবে না। বাংলার প্রকৃত জাস্টিস বাংলার মানুষ চাইছে। প্রকৃত জাস্টিসের নামে রাজনৈতিক ডিভিডেন্ড বিজেপিকে পুরোতে দেওয়া বাংলার মানুষ মেনে নেবে না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এবার সিবিআই তলব। আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে। মূলত সেই কারণেই তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। আজকে ডাকলো আপনাকে? না, আমি টাইম করছি। হ্যাঁ, আমি ওদের সঙ্গে টাইম করছি। কি খবর? আচ্ছা, টাইম করেছি। আমার তো সাবমিশন আছে। না না, আমার সাবমিশন টাইম করছি, সাবমিশন আছে। কথা কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কি বিষয় আপনাদের? বিষয়টা কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। সিবিআইতে তো ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে। আমি টাইম